জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। নমস্কার। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের তৃতীয় শ্লোক আপনাদের পড়ে শোনাবো। গতকাল পর্যন্ত দ্বিতীয় শ্লোক পড়ে শুনেছি, আজকে তৃতীয় শ্লোক পড়ে শোনাবো। তার আগে বলুন সবাই মিলে রাধা রাধা। আর একটা কথা বলা প্রয়োজন যে আমার এই গীতা কথা চ্যানেলটি তার আগে যেন অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার করলে কী হবে যে আমি যে বক্তব্যগুলো আপনাদের শ্লোকগুলো পড়ে শোনাচ্ছি তারা সবাই শুনতে পাবেন এবং আপনারা শুনতে পাবেন। আমার এইটা অষ্টম অধ্যায় চলছে, 700টি শ্লোক আশা করি আমি শেষ করে দিতে পারবো। 18টি অধ্যায়ে সেগুলি আপনারা শুনতে পাবেন আমার এই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা থাকলে। কেউ স্কিপ করবেন না। তৃতীয় শ্লোক পড়ে শোনাচ্ছি। এই শ্লোকের মূল বিষয় হচ্ছে ভগবান এখানে বলছেন যে যারা বিভিন্ন কর্ম অনুসারে 84 লক্ষ যোনিপ্রাপ্ত হয়, তারা পরা প্রকৃতিতে তার একটা রূপ, জড়া প্রকৃতিতে সে তার কর্ম অনুসারে মানুষ, দেবতা, পশু, পাখি ইত্যাদি শরীরপ্রাপ্ত হয়। স্বর্গলোকে নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য সে কখনও যাগযজ্ঞ অনুষ্ঠান করে, কিন্তু তার এই পুণ্য কর্মফল যখন শেষ হয়ে যায় তখন সে আবার পৃথিবীতে পতিত হয়ে মনুষ্যরূপ দেহ ধারণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় কর্ম। তো কর্ম কি, সেটা ভালো কর্ম করলে পরে মানুষ আবার জন্মগ্রহণ করবে। তা নাহলে পশু পাখি 84 লক্ষর মধ্যে পশু পাখিতে সে যোনিপ্রাপ্ত হবে, সেখানে দেহপ্রাপ্ত হয়ে সে পশুতে রূপান্তরিত হবে। কিন্তু মানুষ তো সেটা বুঝে না। ভালো কর্ম করার জন্য মানুষ খুব কমই আছে, এখন তো সব খারাপ মানুষের বেশি। এই তৃতীয় শ্লোকে এই মূল বিষয়টি আছে, আপনারা আমি পড়ে শোনাচ্ছি, আপনারা শুনতে পাবেন। শুরু করছি তৃতীয় শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। অক্ষয় বিনাশ নাই অতএব ব্রহ্ম, আমি ভগবান সেজন্য পরম ব্রহ্ম। পরমাত্মা আর যে ভগবান, সেই যে পরম তত্ত্ব, সেই ব্রহ্মজ্ঞান। কর্ম সে কারণ জড় শরীর বিসর্গ, ভূতস্তম্ভ যার নাম শুনো তার বর্ণ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম, এবং তার স্বভাবকে অর্থাৎ তার প্রতি দেহের সেই আত্মার অবস্থিতিকে বলা হয় আধ্যাত্মা। ভূত বস্তুর উৎপত্তি, দেবতাদের উদ্দেশ্যে দ্রব্যাদি ত্যাগরূপ যজ্ঞকে কর্ম বলে। এরপর তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ। তার আগে বলুন রাধা রাধা। জয় শ্রীকৃষ্ণ। ব্রহ্ম নিত্য, অবিনশ্বর, অপরিবর্তনীয়, কিন্তু এই ব্রহ্মের অতীত হলো পরম ব্রহ্ম। ব্রহ্ম বলতে জীব সত্তাকে বোঝায় এবং পরম ব্রহ্ম বলতে পরম পুরুষোত্তম ভগবানকে বোঝায়। তাহলে ব্রহ্ম বলতে কী হয়, আমাদের জীব সত্তাকে বোঝায়। আর পরম ব্রহ্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম বলা হয়। জড় জগতে জীবসত্তার যে রূপ প্রাপ্ত হয় তার স্বরূপ নয়। জড়জাগতিক ভাবনায় জীবসত্তা জড়জগতের উপর আধিপত্য করতে চায়, কিন্তু পারমার্থিক কৃষ্ণ ভাবনায় তার প্রকৃত স্বরূপ হলো নিরন্তর ভগবানের সেবা। তার পারমার্থিক কৃষ্ণ ভাবনায় প্রকৃত রূপ হচ্ছে নিরন্তর ভগবানের সেবা। জীবসত্তা যখন জড়জাগতিক ভাবনাময় হয়ে থাকে তখন তাকে জড়জগতে নানা রকম দেহ ধারণ করতে হয়। জীবসত্তা কী বলছে, জড়জাগতিক ভাবনা যখন ভাবতে হয়ে থাকে তখন তাকে নানা রকম দেহ ধারণ করছে, তাকে বলা হয় কর্ম, অর্থাৎ জড় চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধ সৃষ্টি। মানে যেমন কর্ম করবে সেরকম তার ফল ভোগ করবে, অর্থাৎ পরবর্তী স্টেজে সে মনুষ্যরূপ ধারণ করতে পারে, বিভিন্ন জীব কিংবা দেবতা, পশু, পাখি ইত্যাদি হিসেবে জন্ম হতে পারে। বৈদিক শাস্ত্রে জীবসত্তাকে বলা হয় জীবাত্মা এবং ব্রহ্ম, কিন্তু কখনই তাকে পরম ব্রহ্ম বলা যায় না। জীবসত্তা বিভিন্ন অবস্থায় পতিত হয়। কখনও সে অন্ধকারচ্ছন্ন জড় প্রকৃতিতে পতিত হয়ে মনে করে যে সে হচ্ছে জড় পদার্থ, অর্থাৎ সে তার দেহটাই হচ্ছে তার স্বরূপ। আবার কখনো সে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে পারমার্থিক পরাপ্রকৃতিতে তার যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারে, তাই তাকে ভগবানের তটস্থ শক্তি বলে বর্ণনা করা হয়। অপরাম পরাপ্রকৃতি তার স্থিতি অনুসারে যে পঞ্চভৌতিক জড়জাগতিক অথবা অপ্রাকৃত দেহপ্রাপ্ত হয়, সে যখন নিজেকে জড় পদার্থ বলে মনে করে জড়জগতে আবদ্ধ থাকে, তখন সে 84 লক্ষ বিভিন্ন শরীরে একটা প্রাপ্ত হয়। তার নিজেকে যখন সে জড় পদার্থ মনে করে তখন সে 84 লক্ষ জনিতে সে শরীরের মধ্যে জনিতে সে শরীর প্রাপ্ত হয়েছে। কিন্তু পরা প্রকৃতিতে তার রূপ একটাই, জড়া প্রকৃতিতে সে তার কর্ম অনুসারে মানুষ, দেবতা, পশু, পাখি ইত্যাদির শরীর প্রাপ্ত হয়। জড় প্রকৃতিতে তার হচ্ছে কর্ম অনুসারে এই সমস্ত তার প্রাপ্ত হবে। স্বর্গলোকে নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য সে কখনো যাগযজ্ঞ অনুষ্ঠান করে থাকে। তাহলে কী হচ্ছে, তারা মানুষ কী করছে, তার যাগযজ্ঞ অনুষ্ঠান করছে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য, কিন্তু তার সেই পুণ্য কর্মফলগুলি যখন শেষ হয়ে যায় তখন সে আবার পৃথিবীতে পতিত হয়ে মনুষ্যর দেহ ধারণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় কর্ম।
তা হচ্ছে আবার যখন কর্মফল যখন শেষ হয়ে যাবে তখন সে মনুষ্যরূপে আবার ফিরে আসবে পৃথিবীতে, মনুষ্যরূপ দেহ ধারণ করে ফিরে আসবে আবার জন্মগ্রহণ করে। ছাগন্য উপনিষদে বৈদিক যাগযজ্ঞের প্রতি বর্ণনা করা হয়েছে। যজ্ঞের বেদিতে 5 রকমের অগ্নিকুণ্ডে 5 রকমের অর্ঘ্যদান করা হয়। পঞ্চবিধ অগ্নিকুণ্ডকে বিভিন্ন স্বর্গলোক, মেঘ, পৃথিবী, নর এবং নারীর রূপে ধারণ করা হয়। পঞ্চবিধ যাগযজ্ঞী অর্ঘ্যগুলি হলো বিশ্বাস, ভক্তি, চন্দ্রলোক, ভোক্তা, সৃষ্টি, বৃষ্টি, শস্য, বীর্য। পঞ্চবিধ যাজ্ঞিক কর্ম হয়ে গেল হচ্ছে বিশ্বাস, ভক্তি, চন্দ্রলোক। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে ক্রমে ক্রমে জীবসত্তা বিভিন্ন স্বর্গলোকে গমন করতে পারে। তারপর সে যজ্ঞের ফলে অর্জিত পূর্ণ কর্মফল যখন শেষ হয়ে যায় তখন সে বৃষ্টির মাধ্যমে এই পৃথিবীতে পতিত হয়। তারপর সে শস্যকণায় পরিণত হয়। মানুষ সেই শস্য আহার গ্রহণ করে তার বীর্যে পরিণত হয়। তারপর সে স্ত্রীজনিত সঞ্চারিত গর্ভবতী করে। কী বলছে এখানে? বিভিন্ন যজ্ঞের ফলে বিভিন্ন রকম কর্মফল ভোগ করতে হয়। বিভিন্ন যজ্ঞের ফলে বিভিন্ন কর্মফল শেষ হয়ে যায় যখন সে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে পতিত হয়। তারপর সে শস্যকণায় পতিত হয়। মনুষ্য সেই শস্য আহার করে এবং তার বীর্যে পরিণত হয়। তারপর সে স্ত্রীজনিত সঞ্চারিত হয়ে গর্ভবতী করে। এইভাবে জীবসত্তা আবার মনুষ্য শরীরপ্রাপ্ত হয়ে যাগযজ্ঞ অনুষ্ঠান করে। তার মানে চেন সিস্টেমে চলছে আর কি। এইভাবে জীব প্রতিনিয়ত এই জড়জগতে গমনাগমন করতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত অবশ্যই এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান পরিহার করে। কিন্তু বলছে যা কৃষ্ণ ভাবনার ভক্ত কিন্তু এরকম ধরনের অনুষ্ঠান পরিহার করে। তিনি সরাসরি কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তি পন্থা অবলম্বন করেন এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার আয়োজন করেন। কিন্তু কৃষ্ণ ভাবনায় ভক্তরা কী হচ্ছে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে যাবে ভগবত ধামে। তারা কিন্তু এই মনুষ্যরূপে আর জন্মগ্রহণ করবে না। নির্বিশবাদীরা অযৌক্তিকভাবে গীতার ব্যাখ্যা করে অনুমান করে যে জড়জগতে ব্রহ্ম জীব রূপ ধারণ করে এবং তার প্রমাণস্বরূপ তার গীতার ৫ম অধ্যায়ে ৭ম শ্লোকে অবতারণা করে। কিন্তু এই শ্লোকে জীবসত্তা সম্পর্কে পরমেশ্বর একথা বলেছেন যে মাময় পাংসং, অর্থাৎ আমরাই নিত্য ভিন্ন অংশ। ভগবানের অনুসন্ধিস অংশ জীবসত্তা জড়জগতে পতিত হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান যিনি অচ্যুত তিনি কখনো পতিত হন না। ভগবানের অনুসন্ধিত অংশ জীবসত্তা এই জড়জগতে আবার ফিরে আসবে মূলস্বরূপে, কিন্তু ভগবানের যারা মানে অংশ অর্থাৎ তারা কখনো পৃথিবীতে আর পতিত হয় না, হয়তো ফিরে আসবে না। তাই পরমেশ্বর ভগবান জীবে পরিণত হন এই অনুমান গ্রহণযোগ্য নয়। পরমেশ্বর ভগবান যে জীবে পরিণত হয়েছে এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। বৈদিক সাহিত্যে পরম ব্রহ্মকে কখনোই এক বলে বর্ণনা করা হয়নি, সে কথা আমাদের মনে রাখা উচিত। বৈদিক শাস্ত্রে ব্রহ্ম আর পরম ব্রহ্মকে কখনো এক মনে করা হয়নি। তৃতীয় শ্লোক আজকের মতো যখন শেষ হলো, তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার। আর আপনারা লিখবেন জয় শ্রীকৃষ্ণ লিখবেন, আর মতামত জানান, তবে তো আমি খুশি হব। আপনারা লিখুন জয় শ্রীকৃষ্ণ কিংবা রাধা রাধা, তা রাধা খুশি হবে, কৃষ্ণ খুশি হবে। এখানে শেষ করছি।